পকর লিয়া ভাই রে ভাই। কি হচ্ছে বন্ধু? এটা হচ্ছে জালের ওয়েট, নেট আছে না, নেটের একটু নাহলে ওয়েট না দিলে পরে জলে নামতে হবে, অত লোক তো নাই, তো ওয়েট বাঁধতে দেবো আর অত ঠান্ডার ভিতরে নামতে হবে না। দাদা আজকে কি তাহলে আমরা হ্যাঁ মাছ ধরতে আছি? আরে ভাই বলিস না, সকালবেলায় লেবু ডাক দিলে ফিরে আসলো, চলো মাছ ধরতে যেতে হবে। কী করবো, সকালবেলা 2 বাজে উঠতে ঘুম থেকে চোখ ডলতে চলে আসলাম, আইসে নামাচ্ছি জাল, দেখি কি মাছ পাওয়া যায় জালে। থেকে মাছ ধরতে আসি একটা পুকুরে, আজকে নদীতে যাইনি, তো জাল নামাচ্ছি, দেখা যাক কি মাছ ওঠে জালে, তারপরে দেখাবো, তারপরে বলবো। চলো বন্ধুরা, এখন গল্প কম কাজ বেশি। ওইদিকে বানতে গেছিল। হ্যাঁ দাদা জল কেমন ঠান্ডা? জল ঠান্ডা নাই, জল যেমনটা ভাবছিলাম তেমনটা ঠান্ডা না, একটু স্বাভাবিকই আছে। লেবু জাল ঠিকঠাক টানা হচ্ছে তো? হ্যাঁ নিঃসন্দেহে। জাল টানতে পারতেছে না, এই যে দাদা কি মাছ মনে হচ্ছে পায়ের সামনে ধর? বড় মাছ। কি কি মাছ আছে পিসি? তেলাপিয়া আছে, পেট মোটা আছে, লালন টিকা আছে, হ্যাঁ কাতলা আছে। মাছ কিনা তো সব পাড়ে চলে আসতেছে নাকি? এই যে লেবু এটা চলে গেল সাইডে, ওই যাবার যেই না মারে তুলো মাছ করে দেখে, আরে ভাঙে শিশে নিয়ে এন থেকে ঘুরাতে হবে, এই টান ধরে একটা তুই কি বের করলে কি রে? এই নারায়ণ ওইখানে টান আর ইয়ে কর, ওই ভূত করিস না, তাহলে লুজ হয়ে যাবে ভিতরে। চুনো মাছ রয়েছে নাকি প্রচুর লেবু? তুলো মাছ প্রচুর, মানে আমি জালটা তুলি তার বেশ খেতে মাছ উপরে তুলে দিচ্ছিস কে? পাগল হয়ে গেছে। এই নারায়ণ ওই জালটা কিন্তু ওইখানে হাতে হাতে গোটাই গোটা করতে আসতে হবে, অঙ্ক গোটাই লাগবে না। ও নদা খেলা শুরু হয়ে গেছে নাকি মাছ? খেলা মানে লেবুর টেনে নিচে টেনে উঠে আর নিচে আমি ধরে রাখছি। চুলু মাছটা দেখো এখানে। রে বাপরে, কি চুনো দেখা মাছ! যাচ্ছে দেখা যাচ্ছে, ওরে মাছ রে মাছ, মাছ দেখ। সব মাছগুলো দিয়ে চলে এসে লাইট পায়ে হয়ে গেছে লেবু। হ্যাঁ কমপ্লিট, মিশন সাকসেসফুল। এই নারায়ণদা ওই পাশে ধীরে ধীরে নিচে লাগবে, দেখ পুরো মাছ, চুনো মাছের ভরপুর। প্রচুর ছোট মাছ নদা। খালি চুনু। চুনু মুনুগুলো চলে আসছে সব। বেশ ঠিক আছে, এবার এখানে কোট করে দিচ্ছি। সব রকম গেল তোমার? লেবু হাড়ি ভর্তি হবে নাকি এবার? হ্যাঁ আরে ভর্তি হবে। এই যে মা, এই চলে গেল চলে গেল। বড় কটা ইসে করে দিলে ভালো হতো না? হ্যাঁ অসুবিধা হবে না।
তাহলে মাছ নেই নদা চল গাছে। মাছ আর মাছ। এই বাটিতে করে এখানে এই মাছটা নিয়ে নে। দেখো মাছটা ওইখানে দিয়ে যান বিপুলে পুরো এইগুলো বেঁচে না বাসাবাসি করতে হবে। বাসা বাসা মাছ ঘাটাঘাটি হচ্ছে। এগুলো সব ওই জায়গায় যে বাসা হয়ে হাড়ি ভর্তি নেবো উপরে এখানে 35 কিলো মাছ। 35 কিলো দাদা বড় মাছটা কিন্তু উঠিতে হবে এবার। আশায় তো আছি ভাই। বড় মাছ তুলতে হবে, বড় মাছ আশায় তো আছি। কিছু করার নাই। पकड़ लिया भाई रे भाई अरे मिरिक জলটা ই কর লেবু ওটি খেলা দে না মাছটা চলে আসুক। শুধু মোরলা মাছ ফ্রেশ হ্যাঁ একদম এই মাছের মতো ভাই মাছ আছে রে সলিড মাছ ধরা হয়ে গেল আজকে মতো কমপ্লিট। কমপ্লিট। এখন সোজা যাবে মার্কেট, আমাদের ইলাম বাজার। রেডি লেবু মাছ ফাছ রেডি সব একদম। হ্যাঁ সব রেডি। এই যে হাফ বস্তা ওই আরি এই যে বড় মাছ এই তো মাছ মাছ শোনে একটা আছে সাইফোন। না এটা মনে হচ্ছে চিংড়ি মাছ। আমি কেন হ্যাঁ আর এগুলো এগুলো হইছে চুনুগুলো দেখো হাড়ি বাহ এই মাছ ধরে একবার সলিড মাছ ধরা, সলিড। ওই কাকিমা দেখো কত বড় মাছ ধরে নিয়েছি সকালবেলায়। আরে মাছ পাইছি এখন, হ্যাঁ একটা মিষ্টি মাছ পাইছি। এই দেখো সত্যি তো পুকুরে পুকুরে বিরাট বড় মাছ। হ্যাঁ বিশাল বড় মাছ তো। বিশাল বড় মাছ মানে কি মাছ এটা? এটা হচ্ছে মিরিক মাছ। মিরিক মাছ। আর মিরিক মাছ তাজা সব তো? থেকে মিষ্টি মাছ। আরে আমি মাছ ধরতে গেছে ভোরবেলা আমি যাইনি, কিন্তু কোথায় গেছে বলছে নদীতে। আমি তাই মনে করছি মাছটা দেখো কাটা দাঁড়ায় রয়েছে রে মাছ। মাছটা হলো জ্যান্ত আছে। জানতো তো মাছটা জানতো তো। কাকে পুকুরে ধরলাম? ধরলাম জামাইয়ের পুকুরে। তাই? আচ্ছা একটা জামাই আছে জামাইয়ের পুকুরে। মিষ্টি মাছ হবে কিন্তু এটা। এমনিতেই তো মিরিক মাছ মিষ্টি মাছ। হ্যাঁ সত্যি কথাই। আর ওই জায়গায় মাছ ভালো হয় ওই পুকুরটায়। আমরা ছোট সময় আগে তখন তো ছিল না, এমনি মেস্তা পাট চাষ করতাম, মেস্তা পাট জাগ দিতাম, তখন ওই জায়গায় যেতে মাছ থাকতো, মাছ ধরতাম, মাছ খুব ভালো মাছ হইতো ওই জায়গায়, আর মাছও খাইতো ভালো ওই জায়গার মাছটা মিষ্টি বেশ ভালো হয়েছে। বিশাল বড় মাছ। হ্যাঁ কত বড় মাছটা, কত সুন্দর, হ্যাঁ রূপের মতো জব চকচক করে। একদম সত্যি আর কথা। নদীর মাছের মতো চকচক করে। হ্যাঁ হ্যাঁ। সকালবেলা উঠে আজকে মাছ যাত্রা, আজকে ভালো। মনে হয় দিনটা ভালোই যাবে। মাছটা ভালো তো। কেদিন রান্না হয়েছে রে? যে এটা ভালো লাগে বাবা, এটাই করো। আজকে তোমরা যেটা দিয়ে বলবো সেটা দিয়ে সেটা দিয়ে রান্না করা হবে, করবো। ঠিক। টাটকা মাছ যেমন রান্না করবো তেমনই ভালো লাগবে। ভালো লাগবে। ছেলেরা ভোরবেলা পুকুরে গেছে মাছ ধরতে, কত সুন্দর একটা মিরিক মাছ ধরে নিয়ে এসছে, বিশাল বড়। এই মিরিক মাছ দিয়ে আজ ঝিঙে দিয়ে রান্না করব। জলের মধ্যে রেখেছিলাম এখনো তাজা মাছটা, আর আমাদের তো এখনো ঝিঙে হয় নাই, বাজার থেকে কিছু ঝিঙে নিয়ে এসছে, ওই ঝিঙে দিয়ে এই মিরিক মাছটা দিয়ে রান্না করব। খেতে খুব স্বাদ লাগবে। তা চলুন যাই রান্নাঘরে সোজা, তারপর কেটে ধুয়ে রান্না শুরু করব। কি সুন্দর গ্লেজ না? হ্যাঁ, পুকুরের মাছ বাবা একটা গ্লাস দেবেই। মিরিকেল মাছ এরকমই হয়। তাই? মাছটা খুব ভালো হবে জানো মা। হ্যাঁ বাবা, দেখেই বোঝা যাচ্ছে। সুন্দর করে মাছের আঁশ ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব। পাকে গেছে মাছটা একেবারে, কাটা শক্ত হয়েছে কি বাপরে। দেখো বাবা, মাছের ভেতরের রংটা কত সুন্দর হয়েছে। আজকে এই মাছ সব রিং পিস করে নেব। তেল হয়েছে মা? দেখি বের করে বাবা, তেল যা হয়েছে মাছের, দেখো তুমি কত সুন্দর তেল হয়েছে মাছের।
মাছ কেটে ধুয়ে নিয়েছি, তরকারি রান্না করার জন্য ঝিঙে কেটে নেবো। এবার ঝিঙেগুলো সুন্দর কচি আছে। আর কদিন পরে আমাদের জমিতে কত ঝিঙে হবে। হালকা বেশ গরম পড়েছে, এখন সাদা মাটা তরকারি একটু খেতে বেশি ভালো লাগে। মাঝে মধ্যে একটু ভারী তরকারি রান্না করলে তখন ভালো লাগবে খেতে, প্রতিদিন ভালো লাগে না খেতে। ঝিঙে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। এরকম মোটা মোটা করেই কেটে নেব। ঝিঙে তরকারি রান্না করলে একদম সরু হয়ে যায়, ওই জন্য মোটা মোটাই রাখবো। সবজি কাটা হয়ে গেছে, এবার মাছে লবণ মাখিয়ে নিই, তারপরে উনুন ধরিয়ে নেব। শুকনো খোলায় অল্প জিরে ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। দেখুন কত বড় বড় রিং পিস হয়েছে, 3 পিসের বেশি দিয়ে ভাজা যাবে না মাছ। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ ভাজতে ভাজতে বড়দি টান টান করে চলে এসছে। আমি মাছগুলো ভেজে নিই, বড়দি ভাজা জিরেটা আর আদা বেটে দিই, তাহলে আমার রান্না তাড়াতাড়ি হয়ে যাবে। মাছটা যেরকম তেল হয়েছে, হালকা ডিমের কুড়িও এসছে, খেতে দারুণ সুন্দর স্বাদ হবে। দুধটি রান্না করে আমি আদাটা বাইকে দিই। মাছ সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলে আলু ভেজে নেব। লবণ, অল্প হলুদ, কাঁচা লঙ্কা চেরা, আলু ভালো করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এবার ভালো করে জাল দেবো টান করে। তরকারির ঝোলে ভালো করে জাল উঠে গেছে, আর একটু লবণ হলুদ দিয়ে দেবো। আলু ভাজার সময় একটু দিয়েছিলাম, আবার একটু দিয়ে দেবো স্বাদ মতো। তরকারি তো হয়ে গেল ভিত্তিরে, আমি তাহলে জিরিয়াটা বাইকে দিই। একটু জল দিয়ে বাইটে দাও। সুন্দর জাল উঠে গেছে, এবার কেটে রাখা ঝিঙে দিয়ে দেবো। আজকে ঝোলের উপর ঝিঙে দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে, বেশ স্বাদ লাগবে। সুন্দর করে আদা বেটে গেছে বড়দি, ঝোলের উপর দিয়ে দেবো। বলতে ঝোলের উপর দিয়ে খেতে ভালো লাগবে। কত সুন্দর হয়েছে ঝিঙের তরকারি, তাই না? মনটা ভরে যায়। আর এই যে বাটা মশলা দিয়ে তরকারি করলে যে কি ভালো লাগে। এবার মাছ দিয়ে দেবো ঝোলে। এবার সোমবার দিয়ে দেবো। সর্ষের তেল, ফোড়নে দিয়ে দেবো তেজপাতা আর জিরে। এবার সোমবার দিয়ে দেবো। ভাজা জিরে বাটা দিয়ে দেবো। সেন্ট বাড়িছে যেটি
তরকারিটা দেখতে যা সুন্দর হয়েছে বাবা, খেতে ওরকম সুন্দরই হবে। আলু সুন্দর গলে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। দেখো দিদি রে, কাঠের জালে রানলে কত সুন্দর। এরপর গুড় ডাক, গুগে ডাক না? আমার শাশুড়ি কইতো যে এরকম গুড় গুড় করে ডাক আসলে গুড় গুড় ডাক। দেখো কি সুন্দর কাঠের জালে, আর ওই গ্যাসের এত পুটুর পুটুর করে। রং সুন্দর হয়। হ্যাঁ, হ্যাঁ, এবার নামিয়ে নেবো। সঞ্জিত, হ্যাঁ বলো। মাছ তেলে দিছি, হ্যাঁ ফুলে উঠছে, আর জলে দিছি ভাঙে গেছে। না, বড় বড় রিং পিস করলে মন ভাঙে। ভাঙে ভাঙে ঠিক। হ্যাঁ পেটির মাছটা বার করলে হ্যাঁ, ভালো হতো। এরকম হতো না। কিন্তু ওই রিং পিসের মাছের টেস্ট আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। একদম আলাদা হবে। কিন্তু রিং পিস করলে একটু মোটা মোটা হয় তো, হ্যাঁ, তার টেস্ট আলাদা আর এর টেস্ট আলাদা। আচ্ছা, জ্যান্ত মাছ। দারুণ হয়েছে আজকে। আমি খাইয়ে নেই, আমিও কমানো দেবো না। নতুন ঝিঙা। যা মাছের পিস হাতাই ধরে না। মাছটা তো দেখো কত বড় মাছ। বিশাল বড় ছিল মাছটা, বড় বড় মাছ। তো বন্ধুরা, আজকের মাছ কিন্তু পুকুর থেকে ধরা, আজকে কিন্তু আর নদীর মাছ না, আজকে গল্প হবে সব পুকুরে। ভোরবেলায় উঠতে গেছি মাছ ধরতে, সেই পুকুর থেকে যে বড় মাছটা পাইছি, সেই বড় মাছটাই কিন্তু নিয়ে আসি সোজা বাড়িতে। আর সেই মাছটাই কিন্তু রান্না হয়েছে গরমের সবজি ঝিঙে। এটা কিন্তু একটা গরমের সবজি, শীতের সবজি প্রায় শেষ, এখন হবে গরমের সবজি। তো সেই সবজিটা দিয়ে রান্না হয়েছে ঝিঙে দিয়ে, সাদা মাটা রান্না হয়েছে। তো মানে জলটা খাই দেখলাম আমি, একটা অসাধারণ টেস্ট হয়েছে আজকে, কিচ্ছু করার নাই ভাই। এখন যা বর্তমান পরিস্থিতি বোঝা, সবজি মাছ খাওয়া যাবো, যে কোনো মাছ তুমি এনে বাজারে কিনে খাইতে পারবা, এটা কোনো ব্যাপার না। কিন্তু ঝিঙা কিনাটা এলো সমস্যা। হানে ঝিঙে খুব কম পাওয়া যায়। কম পাওয়া যায়, ঝিঙে পাওয়া যায় না। একমাত্র আজকে বাজারে দুজনের কাছে ঝিঙে আছে, আর কারো কাছে নেই। খুঁজে খুঁজে এই একজনের কাছে আনলাম এসে, বুঝলা। ঝিঙের সিজন তো সবে শুরু হয়েছে, এখন তো এভেলেবেল হয় নাই। না, মাছটা দেখো কত সুন্দর, সাইডে তো এক লাগে এত। খুব সুন্দর মাছ। এটা তো মিষ্টি মাছ না, পুকুরের মাছ, খুব মিষ্টি মাছ, খুব সুন্দর মাছ। পুকুরের মাছ আর তারপরে মিরিক মাছ, তার টেস্টই আলাদা। অবশ্যই। মিরিক মাছটা এমনিতেই ভাই কিন্তু একটু মিষ্টি মাছ, এটা কিন্তু সবাই জানে আর সবাই কয় একই কথা। মিরিক মাছটা যে মিষ্টি মাছ, খাইতে কিন্তু খুব সুস্বাদ। সত্যি ভাই মাছটা টেস্ট আছে। আর কি করবা, মাছের পিস যা দেখি আমার মন লাগবে রেগে যায়। আরে দেখতেও যেরকম, খাইতে এরকম। খাইতেও হেমন। না ভাই, সত্যি মাছটা একটা অতুলনীয় টেস্ট আছে। পুকুরের মাছ হলেও সব পুকুরের মাছ সমান হয় না, কিন্তু এই পুকুরের মাছটা কিন্তু একটা ভালো টেস্ট আছে। ঝিঙেটা তরকারিটা করছে মাছ দিয়ে, তরকারিটা সত্যি ভালো হয়েছে, মোহর লাগে থাকার মতন তরকারি হয়েছে আজকে। বুঝলা, দুর্দান্ত ভালো হয়েছে তরকারিটা। বাস বাস, না 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 না, জলদি দাও একটু জল দাও। বাহ, দেখি ঝিঙেও পড়ছে আবার। ঠিক আছে ঠিক আছে, আলো না। অনেকদিন তো খাওয়া দাওয়া করতেছি, কিন্তু এই তিন বছর তো আমি দুবাই থাকবো, এই যে খাওয়া দাওয়াটা খুব মিস করবো। ওই কথা বলতে হয়, আমাদেরও তো মন খারাপ হচ্ছে নাকি, কিন্তু কি করবো বলো, কর্মজীবন যেতেই হবে। হ্যাঁ, জায়গা আবার আসবা, আর সে আবার একসঙ্গে বসে একসাথে খাওয়া বসে দাওয়া খাবো করবো। আমরা সবাই। আমি রান্না করে দেবো, তোমরা সবাই মিলে কিন্তু একসঙ্গে এই খাওয়া দাওয়া মাহলটা করবো। পাবো না আর। তাহলে লেবু চলে যাচ্ছে নাকি দা? অবশ্যই পাবো। লেবু চলে যাচ্ছে ভাই, মনটা খারাপ হয়ে যাবে। একসাথে অনেক সময় ঘুরছি ফিরছি, মাছ ধরছি, আনন্দ করছি, কিন্তু লেবু চলে যাচ্ছে কর্মক্ষেত্র দুবাই 3 বছরের জন্য। তো আজকে হয়তো আমাকে বাড়িতে হয়তো বছরের শেষ খাওয়া, হয়তো আবার আসলে পরে 2 বছর 3 বছর পরে আবার আসলে পরে তখন দেখা হবে, তখন খাওয়া দাওয়া হবে, আনন্দ করতে একসাথে হবে। কালকেও বিকেলবেলা বেরিয়ে যাবে, কর্মক্ষেত্রে যাইতে হবে, কিছু করার নাই। এগুলা সবাই মিস করবে, যে যে জায়গায় থাকবে সেই জায়গায় যায় কিন্তু সবাই মিস করবে, এটা কিন্তু একদম বাস্তব। এই যে একটা জীবন আর ওই যে একটা জীবন, দুটো হয়েছে দিন আর রাত। সেটা ঠিকই। কিন্তু খোলামেলা জায়গা, আর ওইটা কোথায় কি যাবো, একটু যাই নাই তো, যাওয়ার পরে বোঝা যাবে যে কি জায়গা, কি পরিস্থিতি, কি জায়গা রে, কিভাবে চলতে হবে, হাল চাল এগুলো বুঝতে হবে, জানতে হবে। তবে না
সেখানে পরিস্থিতি জানবো, তবে চলবো। ঠিক। কিন্তু যাই কোনো মাছ ধরার জিনিসটা খুব মিস করবো। ওটা হচ্ছে আমার প্রিয়, মাছ ধরা হচ্ছে আমার ফার্স্ট অপশন, যে হ্যাঁ ভালো লাগে, ওর জন্য কিন্তু যাই। মিস করবো, একটা কিছু করতে গেলে একটা কিছু স্যাক্রিফাইস দিতে মিস হয়। করতেই হবে। স্বাভাবিক করে করতে হবে, কিছু করার নাই। সবাই একসাথে থাকলে পরে নদীতে মাছ ধরতে গেলে পরে আনন্দ ফুর্তি, একটা মাছ ছুটে গেলে হাসাহাসি, দুটো কথা কওয়া, এই জিনিসগুলা কিন্তু মনে পড়বে। যে যেখানে থাক এই জিনিসগুলা মনে পড়বে, কিচ্ছু করার নাই। যখন একা হয়ে যাবে তখনই কিন্তু এই কথাগুলো মনে পড়বে, ভাববে, চিন্তাও করবে, কোথায় ছিলাম আর কোথায় আইছি, আমি কি করতেছি। না ভিডিও দেখলে মনে পড়বে যে থাকতাম, আজকে মাছ ধরতে যেতাম, এটাই হচ্ছে কথা। সঞ্জিতের থেকে বেশি মনে পড়বে আমাদের, যেহেতু মাছ ধরতে যেত, কাকি মাছ ধরতে যাচ্ছি, গাছ কাটলে রস নিয়ে আসতো, এ সঞ্জিত গুড় নিয়ে এসো, সঞ্জিত পাটালি নিয়ে এসো, এই রস খাবো আজকে, রস নিয়ে এসো। প্রত্যেকটা জিনিস সঞ্জিত নিয়ে আসতো, আমার ছেলের মতনই সবকিছু করতো। সত্যি খুব মন খারাপ হচ্ছে, একসঙ্গে বসে খাচ্ছে আজকে, আবার সে 3 বছর পরে বাড়ি আসবে, তখন আবার একসঙ্গে বসে বাড়ি বসে খেতে পারবে। তবে যাক, ভালো থাকুক, সুস্থ থাকুক, যে এটা ঠাকুরের কাছে কামনা করবো, আপনারাও কামনা করবেন ওর জন্য। সুন্দর 4টে ফুটে পরিষ্কার করে দিয়েছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই জায়গায় শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। টাটা।